বিদ্বান সর্বত্র পূজ্যতে। কেন? এটা যদি আমরা ভাবি যে কেন বিদ্বান সর্বত্র পূজ্যতে, তাহলে আমরা দেখব যে বিদ্বানদের দ্বারা মানুষের উপকার হয়, মানুষ তারই পুজো করে যার থেকে কিছু পায়। মানে একটা চোরের পুজো কোথাও হচ্ছে এরকম দেখি, পুজো হচ্ছে কীরকম, দেবতাদের পুজো হচ্ছে, কারণ দেবতাকে অমুক দেবতাকে পুজো করলে তাকে ভয় পুজো করে, হয় ভয় না তার থেকে প্রাপ্তি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রকে খুশি করলে বৃষ্টি হবে, হয় খুশি না করলে আমার ক্ষতি হবে, আমার খুশি করলে আমার প্রাপ্তি হতে হ্যাঁ হবে। হ্যাঁ। তো মানুষ এখান থেকেই পুজো করে। তাহলে এই যে দেবতাকে পুজো করে, তাহলে দেবতা হতে হবে তো আগে। এবার আমি এরকম মজা করে বলি যে দেবতা মানে দেবতা মানে বলে দে আমার কিসে ভালো হবে। এবং সবাই একটু স্বার্থপর হই আমরা সবাই, আমি নিজেও। যেখানে নিজের স্বার্থ নেই সেখানে আমি সময় নষ্ট করব না বা আমি কিছু করব না। তাহলে এইখানে যখন স্বার্থের প্রশ্ন আসছে, তখন স্বার্থে স্বার্থে সংঘাত। এবং স্বার্থর যদি কোনো কমন প্ল্যাটফর্ম না থাকে, যদি বিনোদনটাই যদি বিষয় হয়ে যায়, তাহলে তো ব্যক্তি ব্যক্তি, গোষ্ঠী গোষ্ঠী, রাজায় রাজায়, সরকারে সরকারে এ তো দ্বন্দ্ব থাকবেই। কারণ বিনোদনের কোনো স্ট্যান্ডার্ড সিলেবাস আপনি করতে পারবেন না। মানে বিনোদনে বিয়ে, বিনোদনে এমএসসি, একটা এত বড় সাবজেক্ট কিন্তু বিনোদন, মানে বিনোদন একটা বিরাট ব্যাপার, তার একটা বিরাট রেঞ্জ আছে, কিন্তু সেটা নিয়ে কোনো সিলেবাস করতে পারবেন না। তো যার ফলে কি হয়েছে, এই এই দ্বন্দ্ব, ব্যক্তি ব্যক্তি, গোষ্ঠী গোষ্ঠী, সমাজ সমাজ, সরকারি দলের সঙ্গে সরকারি দল, দেশের সঙ্গে দেশ, এবং প্রত্যেকে যার অন্যরকম সোশিও ইকোনমিক পাওয়ার যার যত বেশি, সে তারটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ইংরেজরা ভারত দখল করে শুধু তো বন্দুক আনেনি, সঙ্গে পিয়ানো এনেছে, সঙ্গে স্প্যানিশ গিটার এনেছে। তো সেইগুলো যেগুলো ভালো সেগুলো থেকে গেছে, যেগুলো আমাদের স্বার্থের কাজে লাগছে সেগুলো আমরা খুব রেগুলার ইউজ করছি, সেগুলো সবসময় খারাপ বলতে পারছি না। আর যেগুলো স্বার্থের কাজে লাগেনি, এবার এই আমাদের স্বার্থটা একটু বোঝা, মানে অর্থ, এটা বুঝতে গেলে আগে নিজেকে বুঝতে হবে। তাহলে একটু নিজের কাছে বসার সময় করতে হবে, যেটা আজকাল আমাদের নেই ছেলেপেলেদের। পার্সোনাল টাইম বলতে কিছুই নেই, ব্যক্তিগত সময়টুকু সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপ দেখে কেটে যায়। তো ব্যক্তিগত সময় বার করে নিজের সঙ্গে নিজে একটু বসে আগে একটা লিস্ট বানান যে কি কি আমার স্বার্থ, তাহলে আপনার বিনোদনের চয়েসও ঠিক হবে। আর যখন প্রাণসঙ্গীতে আসতে হবে, তখন দেখা যাবে যে প্রাণসঙ্গীতে যখন স্বার্থগুলো দেখেছিল মানুষরা, ঋষিরা, বৈদিক যুগে যে যুগটা ঋষিরা চালাতেন, রাজারা নয়, এই একটাই যুগ ইতিহাসে আছে, সেই ঋষিদের চালানোর যুগে ঋষিরা কি বলছেন সেইটা দেখলেই নিজের স্বার্থটা আবার নতুন করে বোঝা যাবে, আজকের দিনও বোঝা যাবে।